আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। চতুর্থ বাধা তা হচ্ছে অতি ভক্তি। কারো অতি ভক্তি, আমি একটা কথা অনেক আগে থেকে বলি সবাইকে, যে যদি দুনিয়ার ক্ষেত্রে অতি ভক্তি দেখেন তো আমাদের দেশে একটা প্রবাদ আছে, চোরের লক্ষণ। আর ধর্মের ক্ষেত্রে, ইমান ইসলামের ক্ষেত্রে যদি দেখেন খুব অতি ভক্তি, একজনের সে সালাম করছে, সালাম আলাইকুম হুজুর কেমন আছেন, হ্যাঁ হ্যাঁ, আর তো অনেকে এসে সেজদায় ঝুঁকেই যাচ্ছে একবারে, অতি ভক্তি করছে না, করছে না? অতি ভক্তি বেদাতির লক্ষণ। ভালো করে শোনেন, অতি ভক্তি বেদাতির লক্ষণ। ভালো করে শুনবেন, আমার ভক্তি যতটা নবী শিখিয়েছেন, মোসাফা করবেন এক হাত, আবার দুই হাত কেন, আবার ঝুঁকিয়ে কেন, আবার বুকে হাত কেন ফিরাচ্ছেন আপনি, এগুলো অতি ভক্তি, এগুলো বেদাতির লক্ষণ। ভালো করে শুনে রাখেন। তো বলছিলাম, অতি ভক্তির কারণে কাউকে আপনি এত বেশি ভক্তি করেছেন যে অন্য কেউ যতই দলিল বলুক মানবেনই না, আপনি শুনবেনই না। জি। তারপরে কোন ব্যক্তির পক্ষ নেওয়া অন্ধভাবে, যেটাকে বলা হয় গোঁড়ামি, তাআসসুব, অন্ধভক্তি, অন্ধভাবে পক্ষ আগে থেকে আপনি রেডি, আমি এই তরিকাতে আছি, ছাড়বো না, আমি চিস্তিয়া তরিকা ছেড়ে আমাকে যদি বলে কাল আল্লাহ, আমি কিছুই মানবো না। আমার সেন্টারে একজন নতুন ছেলে এসেছে, অনেক আগের কথা বলছি, দেখি যে বড় ধার্মিক, 5 টাইম নামাজ পড়ে, কিন্তু বুঝতে পারছি সে কোন একটা পীরের মুরিদ আছে, ওর চেহারা আর চলাফেরা তার ওইসব দেখে বুঝতে পারছি। 15-20 বছর আগের ঘটনা। তো 2-4 দিন পরে ওর সাথে একটু পরিচয় করে তারপরে বললাম যে ইসলামিক সেন্টার আসেন। এই কথা শুনতে দেখি খুব ভয় পায়, জানা, খুব ভয়ে ভীত সন্ত্রস্ত। তারপরেও তার সাথে একটু ফ্রি হওয়ার চেষ্টা করলাম। তারপরে তাকে কয়েকদিন কথা বলার পর একদিন বলছে যে শেখ, আমি হচ্ছে অমুক পীরের মুরিদ, তো আমার জন্য কি ইসলামিক সেন্টারে যে শিক্ষা নেওয়া জায়েজ হবে? বুঝতে পারছেন? তার ওরা শিখিয়েছে যে এই যে তরিকা ধরেছে, আমার তরিকা না, অন্য কোনো তরিকা যাবে না। আর ইসলামে কয় তরিকা আছে? ইসলামের তরিকা একটা না দুটা? হ্যাঁ, একটা না? তো একটি তরিকা, সেটা মোহাম্মদী তরিকা, যেই তরিকা দিয়ে আপনাকে আমাকে সবকে দাফন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লত মানে তরিকা, বুঝা গেছে না? আর এই মিল্লত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা দিন ওকা, তোমার দিন সম্পর্কে কোন জায়গায় আছে জিজ্ঞাসা করা হবে। মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে একবার জান্নাত যাওয়া পর্যন্ত, যে তুমি চিস্তি ছিলে না মোজাদ্দিদি ছিলে না কাদেরি ছিলে, হ্যাঁ, না নকশবন্দি ছিলে, জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, তুমি সরচরমনাই ছিলে না সারসিনা ছিলে না জনপুরি ছিলে, জিজ্ঞেস করা হবে। না আটরসি ছিলে না ভান্ডারি ছিলে, জিজ্ঞেস করা হবে নাকি? আছে কোথাও? তো দেখান। তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে বাতিল। বাতিলকে ত্যাগ করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে। কখনো কখনো নাম ধরে বলার প্রয়োজন না হইলে বুঝবেন যে হ্যাঁ, আয়াত আর হাদিসই শুনলাম, কিন্তু আমরা সব আপন তরিকাতে ঠিকই আছি। এসব তরিকা নেই আসলে। তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সেই তরিকা তলাশ করতে হবে ইলমের মাধ্যমে, দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে অতি ভক্তি, দেখেন যারা মযহাবী গোঁড়ামি করে, একজন ইমামকে আকাশে উঠিয়ে দিয়েছে, আর বাকি 3 জনের খবর নেওয়ার প্রয়োজন নেই। যদি বলে ইমাম শাফি বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, বা ইমাম মালিক বলেছেন, কোনো পরোয়া নেই, কারণ আমার ইমাম ওরা না। সালাফির বৈশিষ্ট্য হচ্ছে, আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে, যারা 1400 বছরের ইসলামের উপর যারা আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ইমাম আবু হানিফাকে ভালোবাসি রাহিমাহুল্লাহ, যেমন তেমনই ভালোবাসি ইমাম শাফিকে, সমানভাবে ভালোবাসি, তেমনই ভালোবাসি ইমাম মালিককে, তেমনই ভালোবাসি ইমাম আহমদ বিন হাম্বলকে, তেমনই ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সমস্ত উলামায়ে কেরামকে, কোরআন সুন্নাহর আলেমরা সারা বিশ্বে যখন এসেছেন তাদের সবাইকে ভালোবাসি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, যেমন আল্লাহ কোরআন, আমি এই আয়াত থেকে এই শিক্ষা নিয়েছি, যেমন আল্লাহ বলছেন নবী রসুলে পার্থক্য করি না, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি সেজন্য মুসা আলাইহিস সালামের মানহানি করব, বা তার মূল্য আমার কাছে নেই, বা ঈসা আলাইহিস সালামের মূল্য নেই। আমার কাছে রাসূলুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা সেই যুগের ঈসা আলাইহিস সালাম, এই বলে আমি বিশ্বাস করি। যেমন মহব্বত করি রাসূলুল্লাহ মুহাম্মদকে, তেমনই বিশ্বাস করি আমি ঈসা আলাইহিস সালামকে, তিনি আল্লাহ রসুল, তেমনই বিশ্বাস করি মুসা আলাইহিস সালামকে, তেমনই বিশ্বাস করি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। এইভাবে সমান, লা নুফাররিকু বাইনা আহাদিম, একে মানি ওকে মানি না, এমন কাজ করে না হলে কাফের হয়ে যাব।
ঠিক তেমনি যারা বলবে যে আমি এই ইমামের মোকাল্লেদ, বাকিদের আমি ওই সব চর্চা করা প্রয়োজন মনে করি না, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট। ভালো করে শুনে রাখেন। জি, আমরা সমস্ত আইম্মায়ে ইসলাম তাদেরকে আমরা সমানভাবে মহব্বত করব। অতিভক্তি করতে গিয়ে মানুষ হক থেকে বিচ্যুত হয়েছে, বিভ্রান্ত হয়েছে, সত্য গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এর নিন্দা করেছেন। অন্ধভক্তি, গোঁড়ামি আর অতিভক্তি, এগুলির নিন্দা করে আল্লাহ বিভিন্ন আয়াত নাযিল করেছেন। মক্কার কাফেরদেরকে যখন বলা হতো ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো আল্লাহর বিধান ওহী যা আল্লাহ নাযিল সেগুলি মেনে নাও, আল্লাহর কথা মেনে নাও। ওয়াইলার রসুল, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসো, তার কাছ থেকে শিখো, সরাসরি শিখো। কালু, তখন মক্কার কাফের মুশরিক বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট যার ওপর আমাদের পূর্বপুরুষ বাপদাদাকে পেয়েছি। বাপদাদা এতদিন ধরে আমাদের ওলামায়ে কেরামরা বুঝতো না, এতদিন ধরে আমাদের বড়রা বুঝতো না আমার বাপদাদাকে মূর্খ ছিল, বাপদাদার কি তাহলে জাহান্নামী হয়েছে? না না, ওইটা মেনে নিতে পারি না। সুতরাং তারা যেই পথের সেই পথেই থাকবো, বুঝাবুঝি নেই। এটি হচ্ছে তাআসসুব, অন্ধভক্তি এবং গোঁড়ামি আর অতিভক্তি। আল্লাহ রাব্বুল এসব অনিষ্ট থেকে হেফাজত করুন। জি, কয়টি বললাম? 4টি শুধু বলা হয়েছে, সময় চলে যাচ্ছে, সুতরাং সংক্ষেপ করার চেষ্টা করি। আল্লাহ সূরা আহজাবে ইরশাদ করছেন, অতি ভক্তির কারণে একজনকে এত বেশি ভক্তি করছেন যেই ভক্তি নিন্দনীয়, পছন্দনীয় নয়, আর আরেকজনের মানহানি হচ্ছে। এই সম্পর্কে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। রব ইরশাদ করছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, যারা অতি ভক্তির কারণে বিভ্রান্ত হয়েছে জান্নাতের রাস্তা থেকে, তাওহীদ সুন্নাত থেকে, শিরক বিদআতে লিপ্ত হয়েছে, তারা জাহান্নামে যখন যাবে তখন তারা বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমাদের বড়দেরকে আমরা মেনেছিলাম, ওয়া কুবরানা, বুজরুগানের দিনকে আমরা সম্মান করেছিলাম, তাদেরকে মনে করি তারা নির্ভুল। তারা আমাদেরকে বলেছিল মাজারে গেলে আল্লাহর ওলির কাছে পাওয়া যায়, তারা পীরের মুরিদ হলে তারা একা যাবে না, জান্নাতে নিয়ে যাবে। এইসব কথা আমরা মেনেছি। ফাদাল্লুনা সাবিলা, কিন্তু তারা তো আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে বিভ্রান্ত গোমরাহ করেছে। রব্বানা, সুতরাং আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে থাকতেই হচ্ছে, উপায় তো নেই, কিন্তু যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বেদাতি মোল্লা, এই পথভ্রষ্টরা, এই ভণ্ড পীরেরা, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, এদেরকে আল্লাহ দ্বিগুণ আযাব দাও, ডবল শাস্তি দাও আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে জাহান্নামী যারা গোমরাহ হয়েছে। তো ওয়াল আনহুম লানান কাবীর, এবং তাদেরকে মহা অভিসম্পদ করো, বড় লানত করো। আল্লাহ তোমার রহমত থেকে দূর করে দাও আমাদের চাইতে বেশি, যারা আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিয়ে এসছে। সুতরাং এমন আক্ষেপ যেন না করতে হয়। এখনো কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন, দলিলের দিকে ফিরে আসেন, এবং শিরক বিদআত মুক্ত হন, ব্যক্তি পূজা মুক্তি হন, অতিভক্তি থেকে মুক্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। 5 নম্বর বাধা সত্য গ্রহণ, তা হচ্ছে মান সম্মান নিয়ে চিন্তা করা। মান সম্মান নিয়ে, ইজ্জতের বিষয়। এতদিন এ শিখিয়ে আসলাম, এখন যদি বলি এর বিপরীতটা, তো মানুষের কাছে মান সম্মান থাকবে? যেমন আমাদের সমাজে এক যুগে আশারি মাতুরিদি মতবাদ শিখিয়ে এসছে, আর হলুলি আকিদা। আল্লাহ সব জায়গায়, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতে বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই। আল্লাহ চেহারা মানে সত্তা, কোরআনে আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা হয়, কিন্তু ওর মানে হচ্ছে সত্তা। তারপরে আল্লাহর হাতের কথা হচ্ছে না, আল্লাহর হাত না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বাল ইয়াদাহু মাবসুত, আল্লাহর 2 হাত উন্মুক্ত। আল্লাহ 2 হাতের কথা বলেছেন। বলছেন না, হাত মানে কুদরত, আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা। শোনেন না আজকাল বড় বড় বক্তাদের কাছ থেকে, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, এগুলি হচ্ছে গুমরাহি। জি, তো এইরকম কথাবার্তা দীর্ঘদিন শিখিয়ে এসছে, আর এগুলির ওপর মানুষ হয়েছে, বয়স 50-60 হয়ে গেছে, তারপরে যদি সঠিকটা বুঝেও নেই, কিন্তু তখন একটা সত্য গ্রহণে বাধা। কি করে বলবো এখন যে এতদিন আমরা ভুলের ওপর ছিলাম? মান সম্মান থাকবে, সব নষ্ট হয়ে যাবে। কোনো একজন বড় আলেম বাংলা ভাষী, আজকে 30 বছর আগের কথা বলছি, তিনি তার তাফসিরে লিখেছেন আল্লাহ নিরাকার।
সূরা 3-এর তাফসীরে অনুবাদ করে বিদাতি তাফসীর থেকে অনুবাদ করেছেন আশারি মাতুরিদি আল্লাহ নিরাকার, নিঃসন্দেহে আল্লাহ নিরাকার, এই শব্দটি রয়েছে, বাক্যটি রয়েছে। তো তাকিয়ে আমাদের কোরআন সুন্নাহর কিছু সালেফে আলেমরা দেখা করে বললেন যে আল্লাহ রাব্বুল কোরআন কারীমের এই আয়াতগুলির অপব্যাখ্যা কেন করছেন? আল্লাহর চেহারার কথা রয়েছে, আল্লাহর হাতের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখের কথা রয়েছে, ওয়ালে তুসনা আলা আইনি। হ্যাঁ, তো তখন বলছে কথা তো তোমার ঠিকই, বা আপনাদের তো ঠিকই, কিন্তু এতদিন যে আমরা সারা জীবন শিখিয়ে এলাম এর বিপরীত বললে মানুষে কি বলবে? হ্যাঁ, মানুষে কি বলবে আমাদেরকে? মানুষে যে জুতা মারবে আমাদেরকে, মানুষের কাছে মান সম্মান থাকবে। এই যে মান সম্মানের কারণে অনেক সময় ফিরে আসেন। আজকাল কিছু বক্তারা হ্যাঁ ভুল ভাল বলে দিচ্ছে, আর তারপরে যদি বলে এরকম কেন কথা বললেন, এটা তো খারেজিদের কথা হয়ে গেল, মুসলিমদের বিভিন্ন পাপের কারণে ওকে আপনি তাকফিরি হয়ে কাফের বানিয়ে দিলেন। বলছেন না না না, ওইটা আসলে উদ্দেশ্য ছিল না, ডানে বামে ঘুরিয়ে পেঁচিয়ে নিজেরটাকে ঠিক রাখার চেষ্টা করে। শুনেছেন, হয়তো খেয়াল করেছেন এইরকম স্বভাব কেন? আল্লাহ বলছেন এই রোগ হচ্ছে ইজ্জতের মসলা, মান সম্মানের ব্যাপার। আল্লাহ বলছেন সূরা বাকারা 206 নম্বর আয়াত, ওয়াইজা কিলা লাহুম ইত্তাকিল্লাহ, ওয়াইজা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয়, একজন বিভ্রান্ত ব্যক্তিকে, নিজে বিভ্রান্ত অথবা অন্য কাউকে বিভ্রান্ত করছে নিজের বিভ্রান্তির সাথে, আল্লাহকে ভয় করো আর সঠিক পথে ফিরে আসো, তো আখাযাতুল ইজ্জাতু বিল ইসমে, ইজ্জতের কারণে মান সম্মান রক্ষা করতে গিয়ে সে গুনার উপরে থেকে যায়, গুনাহ ছাড়তে চায় না। আর একটি উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বুঝবেন। অনেক বেনামাজি আছে, চলেন ভাই নামাজ পড়ে আসি, যান আপনার কাজ করেন, আর বলবেন না আমাকে, যান আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। শুনেছেন এরকম? বহু এরকম দেখা যায়। যখন দেখা যায় একজন নামাজি লোক দুর্বল আর বেনামাজিরা সবল, হ্যাঁ, তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি, তখন এই ধরনের শয়তানি কথাবার্তা তারা বলে। কেন? কারণ মানুষ সম্মান, আরে তুমি আমাকে পাঠ পড়াইতে এসছো, তুমি আমাকে নামাজের কথা বলতে এসছো, না আর বলবেন আমাকে। এই যে আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, এই মান সম্মানের জন্য সে জাহান্নামে চলে, ফাহাসবুহু জাহান্নাম। আল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম যথেষ্ট, তার জন্য জাহান্নাম যথেষ্ট।